আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান একদল মানুষের কলব তো পাথর যে শক্ত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্নাকাটি করো? পাথর বলছে, আল্লাহ নবী মূসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওই জাহান্নামের ভয় আমি পাথর কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছি। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, মাওলা জনকে মাফ করিয়া দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে বলেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, হে মূসা, পাথরকে সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই আমার কথা বিশ্বাস করে মাওলা তোকে মাফ করিয়া দিছে? পাথর বলছে, আল্লাহ নবী মূসা, নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ আমাকে মাফ করিয়া বিশ্বাস করছি, তাহলে আমারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মূসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আমার জন্য দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যে কান্নার উসিলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কিছু মানুষের অবস্থা তো পাথরের চেয়েও শক্ত, কিছু মানুষের কলব তো পাথরের চেয়ে অনেক শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক 3 ধরনের পাথরের কথা বয়ান করেন। আল্লাহ বলেন, একদল পাথর আমি মাওলার ভয়ে কানতে 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 নহর জারি করিয়া ফেলাইছে, আর একদল পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া যাইতে আছে, এবার পানি বাহাইতে আছে। আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। ও মানুষ বাঁকা পাথরের দলেরা, আমার মাওলার ভয় কলিজা কাঁপে না, আমার মাওলার ভয় চোখে পানি আসে না, আমার মাওলার ভয়ে পশম দাঁড়ায় না। তোমার সে আমার সে বড় বদনসিব আর কেউ হইতে পারে না। বাবারে, তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করার কারণে 350 বছর রওয়ায়াতের মধ্যে আসছে 350 বছর পর্যন্ত আসমানের দিকে লজ্জায় মাথা তোলে নাই। কানতে 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 নহর জারি করিয়া ফেলাইছে। একটা ভুল করার কারণে আমি কেন মাওলার কথা মানতে পারলাম না? অথচ তুমি আমি সারাদিন গুনাহ করি, কিন্তু কোনো ভয় নাই। আমাদের কলবটা কি যে শক্ত, কি যে শক্ত, আমার মাওলা ছাড়া তো কেউ বলতে পারে না। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আমার পর্দারে মা বোনেরা, তুমি কি দেখো না, বড় পাথরকে যখন 17 হাতুড়ি দিয়া ভাঙ্গা শুরু করে, তখন পাথর বলে, ও হাতুড়িওয়ালা তুমি আমাকে ভাঙতে পারবা না। তখন হাতুড়িওয়ালা বলে, পাথর বুঝছি তুমি অনেক বড় মজবুত, আমার ছোট হাতুড়ির বাড়িতে তুমি ভাঙবা না, তুমি গুড়া হবা না, তোমার জন্য আমি বড় হাতুড়ি নিয়ে আসতে আছি। এরপরে ওজনওয়ালা হাতুড়ি দিয়ে এমন ভাবে টাকান শুরু করে, গুড়া গুড়া না করিয়া ছাড়ে না। বুঝছি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না, এই শক্ত কলবকে নরম করার জন্য আমার মাওলা পাক জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করে রাখছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى
قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير জাহান্নামের মধ্যে রাগ চলে আসছে জাহান্নামের মধ্যে এমন রাগ চলে আসছে রাগে এক একটা জাহান্নাম আর একটা জাহান্নামে খাইয়া ফেলাইতে আছে জাহান্নামের আগুনে 1 মাইল 2 মাইল উঁচা হইয়া শো 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 আওয়াজ করতে আছে তুমি কি দেখো নাই আমেরিকার আগুনে সব পুরাইয়া সরকার করিয়া ফেলাইতে আছে এসে কোটি কোটি গুলতেছে আগুন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতু আলাম ইয়াতিকুম নাযীর যখন জাহান্নামে নিক্ষেপ করবে তখন প্রশ্ন করবে কপাল পোড়া বদনসিব তোদেরকে জাহান্নামের কথা কেউ কি শোনায় নাই তোদেরকে জাহান্নামের কথা কেউ বলে নাই বলু বালা ওরা বলবে হ্যাঁ কত আলেম ওলামারা জাহান্নামের বয়ান শুনাইছে চরমনের আল্লাহর কুতুবরা বয়ান করতে করতে কবরে চলিয়া গেছে তার সন্তানেরা কত জাহান্নামের বয়ান শুনাইছে কলু বালা কদ জানা নাযিরুন কত ভয় প্রদর্শন করে আমাদের আসছে ফাকাযযাবনা আমরা মিথ্যা মনে করতাম কিসের জাহান্নাম কিসের কিয়ামতের ময়দান কিসের হিসাব কিসের নিকাশ আসলে এগুলি কিছু না আলেম ওলামারা এগুলি বানাইয়া সারাইয়া আমাদের কাছে বলে পকেট ভারী করার জন্য সম্মান পাওয়ার জন্য হাদিয়া নেওয়ার জন্য অন্য কিছু না এগুলি কিছু হবে না ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর আমরা মিথ্যা মনে করতাম আমরা টিটকারি করিয়া বলতাম এগুলি কিছু না কিসের কোরআন কিসের হাদিস কিসের নবী কিসের রাসূল কিসের আল্লাহ কিসের জান্নাত কিসের জাহান্নাম এগুলি সবই ভুয়া এগুলি কোনো অস্তিত্ব নাই এগুলি আমরা বিশ্বাস করি না এবার জাহান্নামের বকলু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর আফসোস যদি তাদের কথা মানতাম তাদের কথা শুনতাম আমলের মধ্যে থাকতাম তাহলে আজকে কঠিন জাহান্নামে আসতে হইতো না কিন্তু যত আফসোস করবার কোনো কাজ হবে না ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না নাফরমানরা শুধু মৃত্যু মৃত্যু বলবে আমাকে মৃত্যু দাও আমাকে মৃত্যু দাও আল্লাহ পাক কালামে পাকের মধ্যে আগে বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না ওরে সহ্য করতে পারবি ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো নেকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও
যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করে, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। ও আমার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। আল্লাহ, আল্লাহ, আমরা কতিবার গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমরা কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কেউ গাঁজাইয়া বা মদের গুনাহ নিয়া, আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া, তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। ও মাওলা, তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? এখানে তোমার বন্দারা কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। আল্লাহ, কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, রোজা সারিয়া দিছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও। আল্লাহ, সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে, আমরা তোমার দুয়ারের ভিক্ষু। তুমি দেখাইয়া দাও, তারাইয়া দাও। আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া দেবে। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া দেবে। আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নেয়। আল্লাহ, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে আছে, সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك